আইসিইউর ভিতর থেকেও মালাকুল মউত মানুষকে নিয়ে আসে কিনা বলে? আসে। বাঁচার আশায় লন্ডন গেছে, বাঁচার আশায় থাইল্যান্ড গেছে, বাঁচার আশায় ইন্ডিয়া গেছে, কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আসছে মালাকুল মউত। অতএব বাপ আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথীরা আমার, এই যে চিরন্তন বাস্তবতা যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হবে, কবরে আমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা এখানে এটা বলছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। ইসরাফিল যখন ফু দিবে, জমিন কেঁপে উঠবে, আল্লাহর দুনিয়া ভূমিকম্প শুরু হবে, আর তখন তোমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে সবকিছু ভাঙচুর শুরু হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, তারকারাজি খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে, সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শুকায় যাবে, জমিন মাটি ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে, পাউডার পাউডার হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যে মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, সেই মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি, 10 মাস পূর্ণ হয়ে গেছে, হয়তো 6 ঘন্টা 9 ঘন্টা পরে বাচ্চা খালাস হবে, এই মুহূর্তে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গর্ভধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে, ফিরেও তাকাবে না। দোস্ত আমার, বন্ধু আমার, বিষয়টা সিরিয়াসলি দেখা দরকার। ঠাট্টা করলে সময় শেষ, খামখেয়ালি করলেও সময় শেষ। এটা সিরিয়াসলি দেখা উচিত, বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত। নওজোয়ান ছেলে তোমরা যারা মুসলমানের সন্তান, বাপ, এক পবিত্র মায়ের দুধ খাইছ, এক বাবার ঘরে বড় হইছ, বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা বাপ ছোট্টবেলায় আদর সোহাগ করে লালন পালন করে। আমার তো একটা ছোট 2 বছরের মেয়ে আছে, আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে, কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়াদৌড়ি হুড়াহুড়ি, কত কিছু আবদার, কত কিছু বলে, সারাক্ষণ জড়ায় ধরতে হয়, সারাক্ষণ আদর করতে হয়, সারাক্ষণ কত রঙের আবদার, কত কিছু যে বলে, একবার গ্লাস দেন, একবার পানি দেন, একবার আমার লগে আইয়েন, হের লগে একবার বাইরে যান, একবার কি করে। এই তো প্রতিটা বাচ্চাকে এভাবেই তো মা বাপ কি করছে, মানুষ করছে, কি পরিমাণ আদর যত্ন করে। এত আদর, এত যত্ন, এত গুরুত্বের পরে জিন্দিগিটা যদি আমরা নষ্ট করে দিই, এক সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুকের ছবি, নারীর অশ্লীল দৃশ্য, এই সামান্য খামখেয়ালির কাছে ভাইয়া হায়াতটা যদি এভাবে নষ্ট করে দেই, আমি কবরে কি বলবো, আমি হাসরের ময়দানে কি বলবো, কি বলবো ভাইয়া, আমি বলবো কি? দোস্ত আমার, ভাবতে শেখো ভাইয়া, ভাবতে শেখো। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। একজন একজন করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইয়া আল্লাহ বলবে, বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা গেছিলা, আজ ঠিক ঘুরে ফিরে সব ঘাট পার হইয়া আমি আল্লাহর সামনে একলাই আইসা দাঁড়াই। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না, তুমি ভাবছিলা রঙের গুড্ডি যেভাবে উড়াইছো, তুমি মনে করছো এই মোবাইলই জিন্দিগি, তুমি মনে করছো এই নারী দেখা এটাই হায়াত, তুমি মনে করছো বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এটাই মনোজীবন। আল্লাহ বলে, এখন কি মনে হলো? এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই, আপনজন কেউ নাই, ডানে বামে কেউ নাই, আজ শুধু তুমি একা। তুমি বলবা, আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দাও। বান্দা বলো, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, আমি বেষ্টন করে রেখেছিলাম, আমি গুনে গুনে রাখছিলাম, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পলক পলক, নিঃশ্বাস নিঃশ্বাস বান্দা আমি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান
ফারদান মানে ওয়াহিদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় করাচ্ছি। বলো তুমি, লিমা ফাআলতা হাদা লিমা তারাকতা হাদা। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা এটা কেন করলা, এটা কেন ছেড়ে দিলা? সেই 7টা বাজে এশার আজান হইছে, রাত 12টা বাজে ঘুমাইছ, 5 ঘন্টা পর্যন্ত এশার ওয়াক্ত ছিল, কেন পড়লা না? কেন পড়লা না? 5 ঘন্টায় এশার নামাজ পড়ার সুযোগ পাইলা না? প্রায় 40-50 মিনিট মাগরিবের ওয়াক্ত ছিল, কেন পড়লা না? 1টা বাজে জোহরের আজান হইছে, প্রায় 3টা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল, কেন গুরুত্ব দিলা না? আমার দুনিয়া কি ভোগ করো নাই? আমার আসমান কি ভোগ করো নাই? আমার এই কায়নাত কি ভোগ করো নাই? কি বলবেন বলেন? ছেলেরা তোমরা বলো ভাই, আজকে যাদের কপালে এশার নামাজের সেজদা নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, তুমি জানো আর কি লেগাইলা দুনিয়াত? আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেমনে? তুমি মানুষের বাচ্চা কেমনে? তুমি মুসলমানের বাচ্চা কেমনে? হ্যাঁ, কোন লজ্জায়? চুলের মধ্যে ইসলাম নাই, চেহারাতে, লেবাসে, পোশাকে, সেজদাতে। অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে লজ্জিত যে আরে আমি যদি মুসলমান না হইতাম, আমি যদি ইউরোপে জন্ম নিতাম, আমেরিকায় জন্ম নিতাম, তাহলে তো 24 ঘন্টা নারী নিয়ে শুয়ে থাকতে পারতাম না। কিসের নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কি লেখা? নাহলে সে নামাজ পড়ে না কেন? সে লজ্জিত, সে পেশাব করে একদিনও পানি নেয় না কুত্তার মতো, কেন? সে লজ্জিত, সে মুসলমান হইয়া শরম পাচ্ছে, লজ্জা পাচ্ছে যে মুসলমান হয়েছি দেখে না আটকায় গেছি, চুরি করে বেডি সাউন্ড লাগে। আর যদি মুসলমান না হইতাম তাইলে তো আর এত কষ্ট করে চুরি করে মোবাইল ছবি সাউন্ড লাগলো, নইলে ডাইরেক্ট বেডি লইয়া থাকতে পারতাম। আটকায় গেছি তো মুসলমান হইয়া না। অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরালাইতো, পারে না জিনা ব্যভিচার রাস্তায় খোলামেলা করত। যদি চারদিকের এই মসজিদ, মাদ্রাসা, এই যদি অল্প কিছু নামাজি দিনদার মুসলমান না থাকতো, তো কুত্তা বিড়ার মতো রোডে ঘাটে জিনা ব্যভিচার করত। শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো, জায়গায় জায়গায় এখনো আছে, এখনো মসজিদে ইমাম আছে, এখনো আজান হয়। আমরা বুঝি না? ছেলে পেলেদের চেহারা দেখলে দেখেন আপনি, সুর হাঁটা চলা দেখলে বোঝেন, কথাবার্তা দেখলে বোঝেন। লজ্জিত সে, মুসলমান আমি হলাম কেন? একবার কোনদিন মুসলমানের চুল রাখতে রাজি না, সে শরমাচ্ছে না মুসলমান হইয়া? হ্যাঁ, তুমি লজ্জা পাচ্ছে, আমার বাপ, আমার বন্ধু, আমি লম্বা করতে চাই না, আমি শুধুই অংশগ্রহণ করছি। আজকে বললাম আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, সুস্থ থাকি, ইনশাআল্লাহ আবার কখনো লম্বা বয়ান করবো, আল্লাহ যদি তৌফিক দেয়।